হ্যালো ভিউয়ার্স, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরো একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো ভিউয়ার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে সকল পরীক্ষার্থী রয়েছেন তাদের পরীক্ষার বিষয়ে কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য ও এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো তথ্যটি কেমন, আপনাদের যে পরীক্ষা পিছিয়ে আছে সেই বিষয়ে কিন্তু আপনারা নিজেরাও জানেন যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উপাচার্য রয়েছে তাদের পদত্যাগ করা হয়েছে বিধায় কার্যক্রম সম্পূর্ণ পিছিয়ে আছে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরপর বেশ কয়েকটি নোটিশ প্রকাশিত হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে গত 28 তারিখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের যোগদান সংক্রান্ত প্রজ্ঞাপন। তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কিন্তু যোগদান করেছে। এরপরে এখানে দ্বিতীয় নোটিশে কিন্তু আবার বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সকল কলেজের অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারীদের আগামী 1 লা অর্থাৎ 1 সেপ্টেম্বর 2024 থেকে স্ব কলেজের একাডেমিক কার্যক্রম সচল রাখার জন্য অবশ্যই কলেজে নিয়মিত উপস্থিত হওয়া প্রসঙ্গে আদেশ করেছেন। এরপরে আবার বলেছেন যে 1 সেপ্টেম্বরের মধ্যে কর্মস্থলে উপস্থিত থাকার যে নির্দেশ সেটাও বলেছেন। তো চলুন একটু নোটিশটা যদি লক্ষ্য করি, তো এখানে দেখছেন জাতীয় বিশ্ববিদ্যালয় এবং এর অধিভুক্ত সকল কলেজ এবং প্রতিষ্ঠানসমূহের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীকে 1 সেপ্টেম্বর 2024 তারিখের মধ্যে নিজ নিজ কর্মস্থলে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর এ.এস.এম. আমানুল্লাহ তিনি জানান, যারা এ সময়ের মধ্যে উপস্থিত থাকবেন না তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ আপনাদের যে পরীক্ষাটি পিছিয়ে আছে সে বিষয়ে এই 1 সেপ্টেম্বর থেকে যখনই অফিস খুলবে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে যে আপনাদের পরীক্ষা কবে থেকে নেওয়া যেতে পারে। যদিও এখন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রায় 11টি জেলাতে যে বন্যা রয়েছে সেই বন্যার কারণে কিন্তু আপনাদের পরীক্ষাটা আরো একটু পিছিয়ে যাবে। তবে এতদিন আপনাদের যে পরীক্ষা পিছিয়ে থাকার আরো একটি বড় কারণ ছিল উপাচার্যের পদত্যাগ বা এক কথায় অফিসিয়াল কার্যক্রম বন্ধ থাকা। তো যেহেতু 1 সেপ্টেম্বর থেকে আপনাদের অফিসিয়াল কার্যক্রম চালু হয়ে যাবে, সেহেতু আপনাদের বন্যা পরিস্থিতি বুঝে আপনাদের ডিগ্রি দ্বিতীয় বর্ষের যে পরীক্ষার সময়সূচি সেটা নির্ধারণ করা হবে এবং এ বিষয়ে অতি দ্রুতই নোটিশও প্রকাশ করা হবে যে আপনাদের পরীক্ষা কবে থেকে শুরু হবে, এক কথায় নতুন রুটিন। তো সেই নতুন রুটিন প্রকাশিত হওয়ার সাথে সাথে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তাই আমাদের চ্যানেলে নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। ধন্যবাদ।